আহারে বনে থাকে বনবাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে থাকলে ও হাজার দুঃখে। বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মায়। মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে নজর নাই, একটা মানুষও কোনো দিকে নজর করবেন না প্লিজ। আব্বা জান যে যেখানে দাঁড়িয়ে আছেন, আর কোনো দিকে নজর নাই। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত কইরো না, কাউকে আর মাবুদ বলে স্বীকার করিও না, তবে জেনে না এরপরেই তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। আমার নীলফামারীর ভাইরা আমার, বন্ধুরে কোনো দিকে নজর নাই, দেখেন তো এই মাটা কেমন। আহারে আল্লাহ তাআলা জানাইয়া দেয়, তোমরা আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত কইরো না। দ্বিতীয় নাম্বার জানাইয়া দেয়, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। আহারে জানি না আজকে কার জানি মানা, কার জানি বাবাটা নাই। এই ময়দানে এমনও আব্বা জানাচ্ছেন, নিজের এই দুই হাত দ্বারা মাটাকে জীবনের তরে শেষ তিনবার মাটি দিয়া বিদায় নিছেন, শেষ তিনবার বাবাটাকে বিদায় দিয়া দিয়েছেন, মাটি দিয়া চইলা আসছেন। আহারে বন্ধু কোনো দিকে নজর নাই। বন্ধুরে বলতেছিলাম ওই মাটা কেমন, এই যে আপনাদের রাজশাহী মেডিকেল কলেজের ঘটনা। আহারে একটা মায়ের গর্ভে যখন সন্তান চলে আসলো, গর্ভে সন্তান আসার পর ওই মেয়েটাকে যখন ডক্টরের কাছে লইয়া গেল, হসপিটালের মধ্যে লইয়া যায়, মেডিকেলের মধ্যে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা চেক আপ করার পর দেখলো ওই মেয়েটার গর্ভে একটা সমস্যা হইয়া গেছে। কি সমস্যা জানাইয়া দেয়, মেয়েটার গর্ভে যেই সন্তানটা আছে, যদি গর্ভের সন্তানটা দুনিয়াতে আসে তাহলে মেয়েটা বাঁচবে না, আর যদি মেয়েটা মারা যায় তাহলে গর্ভের সন্তানটা সুন্দর করে দুনিয়ায় আসবে। এখন ডক্টররা জানাইয়া দেয়, বলেন আপনারা কি করবেন, গর্ভের সন্তানটাকে বাঁচাবেন নাকি মেয়েটাকে বাঁচাবেন? বাজানদে দেখেন তো এই করুন এক ঘটনা। আহারে সকলের পরামর্শ হইল, স্বামী বেচারার পরামর্শ হইল, ডাক দেয়া বলে, আরে ডক্টর না না রে, গর্ভের সন্তানটাকে গর্ভে মাইরা ফেলাও, আমার বউয়ের বড় প্রয়োজন। এবার তার মা বাবা, মেয়েটার মা বাবাও ডাক দেয়া বলতেছে, আরে ডক্টর, আরে নার্স, আমাদের মেয়ের দরকার, গর্ভের সন্তানটাকে গর্ভে মাইরা ফেলাও। সকলের পরামর্শ হইল এই রকম, কিন্তু হসপিটালের মধ্যে মেয়েটা বারবার ডাক্তারকে ডাক দেয়া বলতেছে, এই ডক্টর, আরে নার্স, আজকে সকলের পরামর্শর দাম আছে, সকলের কথার দাম আছে রে, কিন্তু আমি মাটা আজকে 9-10টা মাস গর্ভে নিলাম, আমি মাটার কি একটা কথার দাম নাই, আমি মাটা কি করতে চাই আমার কি কোনো দাম নাই। ডক্টর আর নার্সটা দৌড়িয়া গেল, বোনরে আমার, তোমার গর্ভে তো আল্লাহ তাআলা একটা রোগ দিয়া দিছে, তুমি বাঁচলে তোমার সন্তান বাঁচবে না, তোমার সন্তান বাঁচলে তুমি বাঁচবে না, বলো বলো তোমার কি পরামর্শ, তুমি কি বাঁচতে চাও নাকি তুমি মরতে চাও, নাকি তোমার সন্তানটাকে বাঁচাইতে চাও? ভাইরা দেখেন তো ওই গর্ভবতী মেয়েটা ডাক দেয়া বলে, ডাক্তার রে, আমি তো আজকে কয়েকটা বছর যাবত স্বামীর সংসার করলাম, বাবার বাড়িতে অনেক কিছু অনুভব করলাম, দুনিয়ার আলো বাতাস দেখলাম, কিন্তু আমার গর্ভের ছোট্ট বাচ্চাটা তো দুনিয়ার মুখ দেখে নাই, আমি মা মরতে চাই, আমার গর্ভের সন্তানটারে মাইরো না। আহারে বনে থাকে বনবাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে থাকলে ও হাজার দুঃখে। বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায়,
দেশের মানুষ না জানিতে জানে তাহার মায়। এই নীলফামারীর মুসলমান, এই আমার আব্বা জান, জানি না কে আজকে মা হারাইয়া বৈশা গেছেন। এই পর্দার আড়ালের আম্মা জানরা, কোনো দিকে নজর নাই। আর মাত্র 5টা মিনিট কথা বলে আপনাদের সামনে আরেকটা প্রয়োজনীয় কথা বলবো। কোনো দিকে নজর নাই। শোনা চান যুবক ভাইয়েরা, আমার একটু দিলের কান লাগাইয়া শুনেন। কোন মায়ের আজকে কষ্ট দাও, কোন বাবারে আজকে কষ্ট দাও? একবারও কি মায়ের কথা মনে পড়ে না? একবারও কি বাবার কথা মনে পড়ে না? আহারে, ঈদের সময় দেখলে বোঝা যায়। বাবার দেখবেন পরনের মধ্যে লুঙ্গিটা ছিঁড়া, ঠিক মতো জুতাগুলো সেলাই দিতে দিতে শেষ করে ফেলেছে। অনেক দিন থেকে মার্কেট করে নাই, অথচ সন্তানের জন্য মার্কেট লইয়া আছে। আহারে, মাটা কত বছর থেকে মার্কেট করে নাই, তারপর মা মন খারাপ করে না, সন্তানের জন্য মার্কেট করে। আহারে, কোন মাকে কষ্ট দাও? বিয়ের পরে কেন মাকে ভুইলা যাও? মায়ের কথা কি মনে পড়ে না? যেই মাটা ছোট্টকালে তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, আজকে ওই মাটাকে রাইখা কেমন কইরা একাই একাই গভীর রজনীতে আপেল কমলা খাও। আহারে, ওই মাটা দেখো না রে ভাই, এই একটা ছোট্ট পেটের ভিতরে রাখতে পারলো। বড় হওয়ার পর ওই সন্তানটা মার, বড় হওয়ার পরে ওই সন্তানটা মায়ের জায়গা দিতে পারে না, মায়ের খাওয়ান দিতে পারে না, মাকে খানা দিতে পারে না। আরে যুবক, কোন মাকে কষ্ট দাও? একবারও কি ভাবলা না মায়ের দোয়া ছাড়া পৃথিবীর জমিনে কেউ সফল হইতে পারে না? এই যুবক, তোমরা আজকে বলো, জাহিদুল ভাই আপনি স্টেজে বইসা গেছেন, বলেন না কার দোয়ায়? আমার তো ভাই যোগ্যতাও নাই, এলমও নাই, বয়সও তেমন নাই, তারপরও আল্লাহ তাআলা কেন এই পঞ্চগড়ের জমিন থেকে সারা বাংলাদেশ আজকে বয়ান করায় রে ভাই? মায়ের দোয়া লইয়া চলি, আর আপনাদের মতো কিছু আব্বাজানদের দোয়া নিয়ে আল্লাহ তাআলা সারা বাংলাদেশে বয়ান করাইতেছে। আরে যুবক, যারা আজকে জিরো থেকে হিরো হইতে চাও, মায়ের দোয়া লও, আল্লাহ তাআলা এমনি করে জিরো থেকে হিরো বানাইয়া দিবাই। মুসলমান ভাইরা আমার, দেখেন তো ওই মাটা যার নাই, তার মতো দুঃখী কেউ নাই। এই তো মায়ের মাত্র কয়েকদিন আগে এক মাদ্রাসার মধ্যে পাগড়ি দেওয়ার জন্য গিয়েছি। প্রায় 8 হইতে 10 জনের ছেলের প্রায় 8 হইতে 10 জন হাফেজের মাথায় পাগড়ি দেওয়া হবে। তো পাগড়ি দেওয়ার সময় দেখেন, বুঝাইতে চাচ্ছি, যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। আহারে, দিল ভাঙ্গা বয়ান শুনে যান না রে ভাই, একটু মনটাকে কাঁদান না। জীবনে অনেক তো বয়ান শুনছেন। ও মুসলমান, যখন 8 হইতে 10 জনের মাথায় পাগড়ি দিবে, আপনারা জানেন গো, যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়, ওই ছেলেটার কিন্তু মনটা অনেক ওই দিন আরাম, অনেক কিন্তু আনন্দ থাকে, মনের ভিতরে আনন্দ থাকে, অনেক তার মনের ভিতরে খুশি থাকে। তো পাগড়ি দেওয়ার সময় হঠাৎ করে দেখেন, যখন এক এক করে নামগুলো ডাকতেছে, দেখতেছি সকলের চেহারার মধ্যে হাসি দেখা যায়, কিন্তু 2টা ছেলের চেহারায় কোনো হাসি দেখা যায় না, তাদের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কিরে, আজকে তোমাদের মাথায় পাগড়ি দেওয়া হইতেছে, কি ব্যাপার? তোমরা আজকে না হেসে তোমরা আজকে কান্না করতেছো, বলো না তোমাদের কান্নার কারণটা কি? আহারে, বুঝাইতে যাচ্ছি, যার মা নাই বাবা নাই তার মতো দুঃখী কেউ নাই। ওই 2টা সন্তান আমার ডাক দেয়া কয়, ভাই বলেন তো, পাগড়ি মাথায় দিয়েছি, আজকে মা বাবা থাকলে মাকে যাইয়া বলতাম, মাগো তোমার সন্তান কোরআন হেফজ করেছে, অনেক আনন্দ হয়েছে, অনেক খুশি করতাম জাহিদুল ভাই। তবে মাথায় পাগড়ি দিছে, আসার সময় মায়ের কবরটা দেখে আসলাম, বাবার কবরটা দেখে আসছি। আসার সময় মায়ের কবরে দোয়া কইরা আসছি, মা তোমার সন্তান হাফেজ হইছে, তুমি তো দেখে যাইতে পারলা না। হুজুর, জাহিদ ভাই এই জন্য কান্না করি, আজকে যেই মা বাবা হাফেজ বানাইতে চাইলো, ওই মা বাবা দেখে যাইতে পারলো না, আজকে মনে বড় ব্যথা। যদি মা বাবা বেঁচে থাকতো, মাকে আজকে যাইয়া পাগড়ি দেখাইয়া আনন্দ করতাম। আমি বললাম, ভাই সমস্যা নাই, আল্লাহ
তাআলাই হাফেজে কোরআনের কারণে তোমার মা বাবাকে আল্লাহ জান্নাতি বানাইয়া দিবে রে ভাই। তুমি যাইয়া তোমার মায়ের কবরে দোয়া করিও। আজকে জানি না এই ময়দানে কার মা নাই ভাইজান, দেখেন তো একটু দিলের কান লাগাইয়া শুনেন। আজকে জানি না এত সুন্দর আয়োজন করেছেন আপনারা, কে এমন আছেন আজকে দেখেন না কার জানি মা নাই বাবা নাই। আজকে কয়েকজন মানুষকে দেখতে চাই, কে এমন আছেন এই মাহফিলটা হবে, মাহফিলটা প্রতি বছর অনেক সুন্দর করে চলবে, কে এমন আছেন সর্বপ্রথম দেখতে চাই হুজুর এই মাহফিলটার জন্য আমি 5 কিংবা 10,000 টাকা প্রতি বছর চলবে, অনেক সুন্দর আয়োজন হবে, আমি চাই একটা মানুষ সর্বপ্রথম দেখতে চাই, তার নামটা লইয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করা হবে। একটা মানুষ সর্বপ্রথম দেখতে চাই, কে এমন আছেন? আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি মিলাইয়া দেন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি কইরা আপনি মিলাইয়া দেন। আর কে সর্বপ্রথম দেখতে চাই, কে এমন আছেন এই মাহফিলটার জন্য একটু দান করবেন? সর্বপ্রথম একটা মানুষকে দেখতে চাই। ওগো আল্লাহ, ওগো আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন। এর ভিতরে আম্মা জান্নাত আপনার সকলেই দান করে দিয়া দিবেন, প্রত্যেকে দান করবেন আলহামদুলিল্লাহ। যেই দুঃখিনী মায়া মায় হায়রে করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরি দাফন, মায়েরি দাফন মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা আল্লাহ তাআলার বান্দার একজন 500 টাকা করেছেন দান। আল্লাহ তাআলা তোমার বান্দার 500 টাকা আপনি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নেন। আরেকজন আল্লাহর বান্দাকে দেখতে চাই, কে এমন আছেন যে হুজুর আমার মা নাই বাবা নাই, আজকে বয়ান হয়েছে, আমি আল্লাহ তাআলার রাস্তায় আজকের মাহফিলের উসিলায় 500 টাকা করব দান। আরে আম্মা যান না, দিয়ে যান না আল্লাহ তাআলার রাস্তায়, এই মাহফিলটারও সুন্দর হবে। যুবক ভাইদেরকে আমার আলামিন ভাইরা অনেক কষ্ট করেছে, বারবার ফোন করে বারবার টেলিফোনে যোগাযোগ করে নিয়ে আসছে রে ভাই, আরও সুন্দর হবে মাহফিলটা। প্রতি বছর হবে তো ইনশাল্লাহ? আপনারা চান প্রতি বছর হবে? আল্লাহ তাআলা যেন প্রতি বছর এই মাহফিলটা করার জন্য তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা সকলের দানগুলোকে মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে দেন। আম্মা জানরা আপনাদের ওখানেও গেছে না ব্যাগ, আম্মা জানদের কাছেও গিয়েছে ব্যাগ, আম্মা জানরা আপনারা দিয়ে দেবেন, প্রত্যেকজনে দিয়ে দেবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে, আখিরি মুনাজাত করে সকলে যাব তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সকলে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেয়। আল্লাহ তাআলা দিয়েছো ধন আরো দিও, কাউরা মাওলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। আল্লাহ ধন দিয়া দেখে মন কাইরা নিতে কতক্ষণ, আল্লাহ যখন দিয়া দিব কুল পাবি না, আল্লাহ যখন কাইরা নিব টের পাবি না। আল্লাহ ধন দিয়া দেখে মন কাইরা নিতে কতক্ষণ, দিয়েছো মাল আরো দিও, কাইরা মাওলা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ তুমি দিও না। মার ভাই দেখেন তো আব্বা যান আখিরি মুনাজাতের পূর্বে, আব্বা যান দেখেন তো শেষ একটু লক্ষ্য করেন, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে আসলেন, যেই মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে আসলেন, ওই মালিকের দরবারে শুকরাহারে এমনও মানুষ আছে যাইয়া দেখেন মেডিকেলের মধ্যে পইরা আছে। আজকে আপনাকে আমাকে নিয়ে আসলো, কিন্তু দেখেন আগের মতো আর মানুষ আছে নাকি? নাই 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 রে, নাই রে কিছু নাই, নাই 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 রে আগের মতো নাই। আগের মতো মানুষ আছে, চরিত্র যে নাই। আবু বকর উমর ফারুক বলো কোথায় পাই, নামেতে আছে সবে কামে কিছু নাই। নাই 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 রে, নাই রে কিছু নাই। ধানের গন্ধে মৌ মৌ আগে করতো সারা গ্রাম, মালশিরার সুজি গছি সেই না ধানের নাম। ইলিশ মাছের গন্ধ কি আর আগের মতো আছে? আছে?
ইলিশ মাছের গন্ধ কি আর আগের মতো আছে? গন্ধ তো ভাই যায় না পাওয়া নিয়েও নাকের কাছে। পান্তা ভাতের সাথে যখন পদ্মার ইলিশ খাই, নাই 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 রে, নাই রে কিছু নাই। পালকি চড়ে শ্বশুর বাড়ি যায় না কে হওয়ার, গ্রামের বধূ ঘোমটা দিয়ে লুকায় না যে আর, ঠিক না? পালকি চড়ে শ্বশুর বাড়ি যায় না কে হওয়ার, গ্রামের বধূ ঘোমটা দিয়ে লুকায় না যে আর। শ্বশুর বাড়ি মধুর হাড়ি বলে না আর কেউ, গরুর গাড়ি চালায় না আর গাড়িয়ালেরা কেউ। ওসব কিছুর দিন নাকি শেষ এটাই শুনতে পাই, নাই 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 রে আগের মতো নাই। বিয়ের পরে শ্বশুর আর শাশুড়িকে পেলে জন্মদাতা মা বাবাকে যায় রে ছেলে ভুলে, ঠিক না? বিয়ের পরে শ্বশুর আর শাশুড়িকে পেলে জন্মদাতা মা বাবাকে যায় রে ছেলে ভুলে। মাতা পিতা মুরব্বীরা পায় না রে সম্মান, পদে পদে শুধু তারা হচ্ছে অপমান। স্নেহ মায়া প্রেম প্রীতি কমছে শুধু তাই, নাই 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 রে আগের মতো নাই। নারে